এক মিনিট থামুন, এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আপনি যে কষ্টটা কাউকে বলতে পারছেন না, যে আঘাতটা চোখে দেখা যায় না কিন্তু বুকের ভেতর প্রতিদিন কথা বলে, সম্ভবত ঠিক সেই কথাগুলোই আজ আপনাকে ভেঙে পড়া থেকে থামিয়ে দেবে। নমস্কার প্রিয় শ্রোতা, আপনি শুনছেন জয় শ্রী মহাকাল। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রতিটা মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত। যারা আমাদের ক্ষতি করেছে তাদের স্মৃতি আমাদের মন থেকে যায় কেন, আর সেই মনকে শান্ত করতে ভগবদ্গীতা কি বলে? মূল ভাবনা, অদৃশ্য আঘাত। জীবনে কিছু আঘাত আছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু সেই আঘাতগুলো মাঝরাতে হঠাৎ কথা বলে ওঠে। একটা কথা, একটা ব্যবহার, একটা বিশ্বাস ভঙ্গ। হঠাৎ মনে হয়, আমি কি ভুল করেছিলাম? আমি কি বেশি বিশ্বাস করেছিলাম, নাকি মানুষটাই এমন? এই প্রশ্নগুলোর মাঝেই মানুষ ধীরে ধীরে শক্তি হারাতে থাকে। ঠিক এই জায়গায় ভগবদ্গীতা নীরবে বলে, যন্ত্রণা তোমার শত্রু নয়, কিন্তু যন্ত্রণাকে ধরে রাখা তোমার বন্ধন। হতাশা, প্রত্যাশা ও বিশ্বাস। মানুষ যখন কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, প্রথম অনুভূতিটা রাগ নয়, হতাশা। শ্রীকৃষ্ণ বলেন, হতাশা জন্মায় প্রত্যাশা থেকে। তুমি যাকে বিশ্বাস করেছিলে, যার কাছে নিজেকে খুলে দিয়েছিলে, সেই মানুষটাই যখন আঘাত করে, কষ্টটা দ্বিগুণ হয়। কারণ সেখানে শুধু আঘাত নয়, অপমানও থাকে। গীতা বলে, প্রত্যাশা মানেই বন্ধন। বিশ্বাস করো, কিন্তু বিশ্বাসের ফলাফল নিজের হাতে রেখে দিও না, ফল ছেড়ে দাও ঈশ্বরের হাতে। আসল শত্রু কোথায়? আমরা ভাবি যে মানুষটা আমাদের ক্ষতি করেছে সে আমাদের শত্রু, কিন্তু গীতা খুব স্পষ্ট করে বলে, তোমার আসল শত্রু বাইরে নয়, ভেতরে। রাগ, ঘৃণা, প্রতিশোধের আগুন, এইগুলোই মানুষের শান্তি কেড়ে নেয়। যে মানুষটা তোমার ক্ষতি করেছে সে হয়তো আজ তার জীবন নিয়ে এগিয়ে গেছে, কিন্তু তুমি যদি সেই আঘাত বয়ে নিয়ে চলো, তাহলে কষ্ট পাচ্ছে কে? তুমি। প্রতিশোধ বনাম মুক্তি। মানুষ প্রতিশোধ নিতে চায় কারণ তার মনে হয় এতে সে শক্তিশালী হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রতিশোধ কখনো শক্তি নয়, এটা দুর্বলতার প্রকাশ। কারণ প্রতিশোধ মানে তুমি এখনো সেই মানুষটার নিয়ন্ত্রণে। সে তোমার চিন্তা নিয়ন্ত্রণ করছে, তোমার অনুভূতি নিয়ন্ত্রণ করছে। শ্রীকৃষ্ণ মানুষকে জিততে নয়, মুক্ত হতে শেখান। ক্ষমা মানে কি? ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। তুমি সীমা টানতে পারো, দূরত্ব রাখতে পারো, প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করতে পারো, কিন্তু ঘৃণা বুকে পুষে রাখার দরকার নেই, কারণ ঘৃণা সবচেয়ে আগে তোমাকেই শেষ করে। কর্মফল ও ন্যায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষ তার কর্ম নিয়ে এসেছে এবং তার কর্মের ফল সে পাবে। তুমি বিচারক নও, তুমি যোদ্ধাও নও, তুমি শুধু তোমার কর্মের অধিকারী। ন্যায় মানুষের সময় হয় না, ন্যায় হয় সৃষ্টির সময়। এই বিশ্বাসটাই মানুষের কাঁধ থেকে সবচেয়ে ভারী বোঝা নামিয়ে দেয়। সংবেদনশীলতা দুর্বলতা নয়। অনেক সময় মানুষ নিজেকে প্রশ্ন করে, আমি কি দুর্বল? আমি কি ভুল মানুষদের বিশ্বাস করি? গীতা বলে, সংবেদনশীল হওয়া দুর্বলতা নয়, কষ্ট পেয়েও ভালো থাকতে চাওয়াই সাহস। শ্রীকৃষ্ণ কখনো মানুষকে পাথর হতে বলেননি, তিনি মানুষকে সচেতন হতে বলেছেন। মানুষ আসে শিক্ষা দিতে। সব মানুষ তোমার জীবনে থাকার জন্য আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে ধৈর্য পরীক্ষা করতে, কেউ আসে অহংকার ভাঙতে। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো বন্ধু ছিল না, তারা ছিল শিক্ষক। এই উপলব্ধি এলে কষ্ট ধীরে ধীরে উপলব্ধিতে রূপ নেয়। ভুলে যাওয়া নয়, বোঝা। গীতা বলে, ভুলে যাওয়া কোনো আদেশ নয়, এটা একটা প্রক্রিয়া। শ্রীকৃষ্ণ মানুষকে জোর করে ভুলতে বলেননি, তিনি বুঝতে বলেছেন। বোঝা গেলে স্মৃতি তার ধারালো দিক হারায়। আঘাত তখন দাগ হয়ে যায়, ব্যথা দেয় না, শুধু মনে করিয়ে দেয় তুমি বেঁচে আছো। ধর্ম মানে কি? রাগ আসবে, কষ্ট আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আবেগের দাস হয়েও না। রাগ যদি তোমার সিদ্ধান্ত নেয়, তুমি নিজের ধর্মচ্যুত হও। এখানে ধর্ম মানে ধর্মীয় পরিচয় নয়, ধর্ম মানে নিজের সঠিক অবস্থান। নিরপেক্ষতা ইজ ইকুয়াল টু মুক্তি। একদিন আসে যখন তুমি আর হিসাব রাখো না কে ঠিক কে ভুল, কে কতটা কষ্ট দিল, কারণ তুমি বুঝে যাও যে এই হিসাব তোমার নয়, তুমি নিরপেক্ষ হয়ে যাও। আর নিরপেক্ষতাই আসল মুক্তি, চূড়ান্ত উপলব্ধি। ক্ষমা মানে সম্পর্ক নয়, ক্ষমা মানে মানসিক মুক্তি। প্রতিশোধ শক্তি নয়, নিরপেক্ষতাই আসল শক্তি। অতীতকে জয় করার মানে ভুলে যাওয়া নয়, ভার নামিয়ে রাখা। শান্তি বাইরে নেই, শান্তি তৈরি করতে হয় নিজের ভেতরে। আপনি শুনছিলেন জয় শ্রী মহাকাল। এই কথাগুলো যদি আপনার মনের কোথাও একটুও আলো জ্বালিয়ে দেয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন তাদের সাথে যাদের আজ এই কথাগুলো দরকার। কারণ শ্রীকৃষ্ণের কথা শুধু শোনার জন্য নয়, বাঁচার জন্য। আবার দেখা হবে, আবার কথা হবে, শান্তির পথে, সচেতনতার পথে। জয় শ্রী মহাকাল, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।